পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির ফলে সময় কোথাও কিন্তু এক নয়। সময়ের পার্থক্য আছে, সময়ের তারতম্য আছে, সময়ের ভিন্নতা আছে। আমরা একটু আগেই ইশার সালাত আদায় করেছি। পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু ইশার সালাত এনি টাইম এই সময়টাতে আদায় হয়েছে এমনটা কোনো বিষয় নয়। সৌদি আরবে হয়তো 5:30 কিংবা 6টার দিকে মাগরিবের আযান হয়েছে, সেখানে মাগরিবের সালাত আদায় হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় সেখানে হয়তো যোহরের নামাজ আদায় হয়েছে, কোথাও আসরের নামাজ আদায় হয়েছে, কোথাও মাগরিবের নামাজ আদায় হয়েছে, তো কোথাও গিয়ে দেখেন ফজরের জন্য মুয়াজ্জিন মসজিদের মাইকে আল্লাহু আকবার বলে মানুষদেরকে মসজিদের দিকে আহ্বান করছেন। অর্থাৎ পৃথিবীর বৈজ্ঞানিকরা তারা তাদের বিজ্ঞান দিয়ে, তারা তাদের আধুনিকতা দিয়ে এটা স্বীকার করেছে, এর বাস্তবতা স্বীকার করেছে যে পৃথিবীর বুকে এনি টাইম সর্বসময় আযানের আওয়াজ হয়, আযান হতেই থাকে সময়ের তারতম্যের কারণে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যখনই কোন মসজিদে আযান দেওয়া হয়, যখনই কোন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেন, মুমিন মুসলমান আযান দেওয়ার সাথে সাথে একটা কাজ করে, তারা উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে পাক পবিত্র হয়ে মসজিদে ঢুকে যান। মসজিদে ঢুকে গিয়ে জামাতের সাথে সমবেত হয়ে কাতারবন্দি হয়ে তারা নামাজে রত হয়ে যান। তাই তো না? এটাই তো হয়। মসজিদে মুয়াজ্জিন আযান দেন আর মুসল্লিরা ওযু করে উত্তম রূপে পাক ও পবিত্র হয়ে মসজিদে ধাবিত হন, জামাতের সাথে মসজিদে তিনি নামাজ আদায় করেন। আযান একটা আহ্বান, এই আহ্বানে সাড়া দেওয়ার দুইটা পদ্ধতি আছে। আলোচনা একটু ভিন্ন দিকে যেতে পারে, আমি তবু বলে দিই। আযানের সাড়া দেওয়ার দুইটা পদ্ধতি আছে। আযানের জবাব দেওয়া, আযান হচ্ছে প্রশ্ন, মানুষকে ডাকা হয়, এর উত্তর দেওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা উত্তর ছোট, একটা উত্তর বড়। ছোট উত্তর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যখনই মসজিদের মাইকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, যাদের কানে মাইকে আওয়াজে মুয়াজ্জিনের আযানের আওয়াজ পৌঁছাবে, প্রত্যেকেই মুয়াজ্জিনের আল্লাহু আকবার বলার পরে প্রত্যেকেই বলবে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলবেন, যাদের কানে মাইকে, মসজিদের মাইকে যাদের কানে মুয়াজ্জিনের আযান যাচ্ছে, সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুসল্লিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন হাইয়া আলাস সালাহ বলবেন, হাইয়া আলাল ফালাহ বলবেন, এই জায়গাটাতে এই শব্দটা না বলে আল্লাহ রাসূল শিখিয়েছেন তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আল্লাহু আকবার বলবে, এটা আল্লাহু আকবার বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বলতে হবে, আমাদেরকেও এটা বলতে হবে। এটা হলো ছোট জবাব। আযানের গুরুত্বপূর্ণ সবথেকে বড় জবাব হচ্ছে উত্তম রূপে ওযু করতে হবে। আল্লাহ আপনাকে ডেকেছেন, নামাজের সময় হয়েছে। এতদিন এতক্ষণ তো দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত ছিলে, এখন ব্যস্ততা কমিয়ে রবের হুকুমে সাড়া দাও। এটাই হচ্ছে আযানের সবথেকে বড় জবাব। মসজিদে এসো, নামাজে রত হও, রবের দরবারে সিজদা দাও, দেখবে দুনিয়ার সমস্ত টেনশন ভুলে যাবে। দুনিয়ার সমস্ত টেনশন ভুলে গিয়ে রবের হুকুম আহকামকে পালন করার প্রতি মনটা সজাগ হবে। আমার প্রিয় ভাইরা, যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আযান দেন, মুমিন মুসলমানরা উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে পাক পবিত্র হয়ে তারা মসজিদে ধাবিত হয়ে যান। আর মসজিদে নামাজে যখন রত হয়ে যান, আমার প্রিয় ভাইরা, মুমিন মুসলমানরা একটাই গ্রন্থ থেকে তেলাওয়াত করেন, একটাই গ্রন্থ থেকে মুমিন মুসলমানরা তেলাওয়াত করেন। সেই কিতাবটার নাম হচ্ছে আল কুরআনুল কারীম। নাকি অন্য কোন কিতাব থেকে তিলাওয়াত করা হয় নামাজে?
শুনেছেন? কখনো তিলাওয়াত করা হয় না। আমার প্রিয় ভাইরা, তাহলে থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যায়, যখনই কখনো পৃথিবীর বুকে আযান হয়, আযান হওয়ার সাথে সাথে মুমিনরা উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। আর নামাজে দাঁড়িয়ে একটা মাত্র কিতাব থেকে তেলাওয়াত করে, সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। অতএব আমরা দাবি করতে পারি, অতএব আমাদের দাবিটা সত্য যে পৃথিবীর বুকে কোরআনুল কারীম এমন একমাত্র গ্রন্থ যেটা এনি টাইম সর্বসময় তেলাওয়াত করা হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরা গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ মোর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, আপনি কুরআনুল কারীম যতবারই তেলাওয়াত করুন না কেন, কুরআনুল কারীম যত বেশি শুনুন না কেন, কখনো আপনার মধ্যে বিরক্তি ভাব তৈরি হবে না। কখনো আপনার মধ্যে কখনো আপনি বিরক্ত হবেন না, আপনার বোধ ফিল হবে না, কখনো হবে না। আমার প্রিয় ভাইরা, একটা কথা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আমরা যখন মসজিদে যাই 7 বছর বয়স থেকে 12 বছর বয়স থেকে আমরা সকলে মসজিদে যাচ্ছি। মসজিদে গিয়ে 3 ওয়াক্ত ইমাম সাহেবের পিছনে প্রত্যেকটি ওয়াক্তের প্রত্যেকটি রাকাতের প্রথম রাকাতে একটা সূরা সর্বসময় তেলাওয়াত করতে শুনি। সেই তেলাওয়াত, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রত্যেকটি রাকাতে, প্রত্যেকটি ওয়াক্তের, প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুনি। আজ পর্যন্ত পৃথিবীর কোন মসজিদের কোন ইমাম সাহেবের কাছে এই পর্যন্ত কেউ কি কোনো অভিযোগ করেছে যে ইমাম সাহেব, আমি প্রতিদিন নামাজে আসি আর আমি দেখি আপনি শুধুমাত্র সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, আমার ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, আজকে একটু ভিন্ন সূরা দিয়ে নামাজটা আদায় করেন না, এমনটা কি কোন মসজিদের পৃথিবীর কোন ইমামের কাছে অভিযোগ গেছে? যাই। আমার প্রিয় ভাইরা, বরং উল্টো চিত্র দেখা যায়। একটা মানুষ যখন 10 বছর বয়স থেকে নামাজ আদায় করে, 20 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন তাকে কাবা বাইতুল্লাহ মেহমান বানিয়ে নেন, কাবা বাইতুল্লাহ অতিথি বানিয়ে নেন, যখন সে কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মানুষদেরকে, আরবের মানুষদের কণ্ঠে এত জাদুময় কণ্ঠ দিয়েছেন, এত চমৎকার কণ্ঠ দিয়েছেন। ওই ব্যক্তিটি যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন ওই ব্যক্তিটি মানে না বোঝা সত্ত্বেও, কুরআনুল কারীমের আয়াতের অর্থ না বোঝা সত্ত্বেও, ওই ব্যক্তিটির চোখ থেকে অজান্তে অশ্রুফোঁটা ঝরে পড়ে। ঠিক কিনা কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা? দুইজন ব্যক্তি কাবা বাইতুল্লাহ শরীফের পাশাপাশি নামাজ আদায় করছেন। একজন নামাজের মধ্যে অঝরে কেঁদে গেছে। নামাজের পরে পাশের ব্যক্তিটি জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কি কোনো বড় আলেম নাকি? আপনি আরবির অর্থ বোঝেন নাকি? আপনি আরবি কুরআনুল কারীমের মানে বোঝেন নাকি? উনি বললেন, ভাই আমি কুরআনুল কারীমের আলিফও পড়তে জানি না, কুরআনুল কারীমের বাও পড়তে জানি না, কিন্তু কুরআনুল কারীমের তিলাওয়াত এত মধুর কণ্ঠে হয়, এত জাদুমাখা কণ্ঠে কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয় যে মনটা জানি কখন এই চোখ দিয়ে অঝর নয়নে পানিটা বার হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটাই হচ্ছে কুরআনুল কারীমের বৈশিষ্ট্য। কখনো বিরক্ত হবেন না আপনি, কখনো আপনার মধ্যে এরকম মনোভাব তৈরি হবে না যে একই জিনিস বারবার শুনছি কেমন একটা বোর ফিল হচ্ছে, এমনটা মনে হবে না কখনো। একটা গান, একটা গজল, একটা ছোট্ট কোনো আবৃত্তি একবার শুনবেন, দুইবার শুনবেন, তিনবার শুনবেন, খুব ভালো লাগলে 30 বার 40 বার, তারপরে আর শুনতে ইচ্ছা হবে না। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, যতই আপনি কুরআনুল কারীম শুনবেন, কুরআনুল কারীম আপনার দিলকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন করবে। কুরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত বেশি কুরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন, তিলাওয়াত করবেন, আপনার হৃদয়কে তার দিকে আকর্ষণ করবে। আমার প্রিয় ভাইয়েরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মধুর কণ্ঠে কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন। আল্লাহ রাসূলের জানি দুশমন যারা ছিল, আল্লাহ রাসূলের জীবনের দুশমন যারা ছিল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, এরা সকলে রাসূলের জীবনটাকে কেড়ে নেওয়ার জন্য, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালাতো। কিন্তু রাসূল যখন তাহাজ্জুদের নামাজে ঘরের মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন, এই আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল এরা সকলে লুকিয়ে লুকিয়ে রাসূলের ঘরের দেওয়ালে কান লাগিয়ে রাসূলের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একদিন আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব আবু সুফিয়ানকে ডেকে বলছে, শোনো, আমরা তো মক্কার নেতার নেতৃস্থানীয় মানুষ, আমরা তো মক্কার নেতা মানুষ, আমরা বলি মুহাম্মদকে হত্যা করতে, আমরা বলি মুহাম্মদকে কষ্ট দিতে, কিন্তু আমরাই যদি আবার লুকিয়ে লুকিয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসি, সাধারণ মানুষ যদি জানতে পারে, তাহলে তো তারা আমাদের হুকুমকে অমান্য করবে, মানবে না। তাহলে কি করা যায়? আবু জেহেল বলছে, আগামী কাল থেকে আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করো, আগামী কাল থেকে আমাদের মধ্যে কেউ আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবে না। আমার প্রিয় ভাইরা, সকলেই আবু জেহেলের হাতে হাত রেখে অঙ্গীকার করলো, আগামী কাল থেকে মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে আসবে না। ও আমার প্রিয় ভাইরা, আগামী কালের রাত যখন হয়ে গেল, রাত যত গভীর হতে লাগলো, আবু জেহেলের মনটা ছটফট করে, হায় রে আজ মুহাম্মাদের তেলাওয়াত না শুনে শুয়ে পড়ব, মনটা যেন কেমন হাহাকার করে। ওদিকে আবু সুফিয়ান ভাবে, আব্বার হাতে তো হাত দিয়ে অঙ্গীকার করলাম মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না, কিন্তু মনটা ভালো লাগে না, মুহাম্মাদের তেলাওয়াতটা না শুনে মনটা যেন শান্তি হয় না। আব্বার হাতে হাত দিয়ে যখন অঙ্গীকার করেছি, নিশ্চয় আব্বা মুহাম্মাদের তেলাওয়াতটা শুনতে যাবে না, কেউই মুহাম্মাদের তেলাওয়াতটা শুনতে যাবে না, আমি একা একা লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের তেলাওয়াতটা শুনে আসি। এদিকে আবু জেহেল ভাবে, আমার হাতে হাত দিয়ে
তারা যখন অঙ্গীকার করেছে তখন কেউই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবে না, আমি একটু লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের তেলাওয়াতটা শুনিয়ে আসি। ওইদিকে উতবা ভাবে একই কথা, উতবা ভাবে একই কথা, আবু লাহাব ভাবে একই কথা, সকলে ভাবে সবাই যখন অঙ্গীকার করেছে কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবে না, আমি আজকে লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের তেলাওয়াতটা শুনিয়ে আসি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত সুমধুর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। আবু লাহাব এক দেওয়ালে কান দিয়ে শুনে, আবু সুফিয়ান অন্য দেওয়ালে কান দিয়ে শুনে, উতবা এক দেওয়ালে কান দিয়ে শুনে, আবু সাইবা এক দেওয়ালে কান লাগিয়ে শুনে। কেউ জানে না যে আমার পাশে আরেকজন তেলাওয়াত শুনছে। আবু লাহাব জানে না আমার ছেলে আবু সুফিয়ান তেলাওয়াত শুনছে। আমার প্রিয় ভাইরা, এত সুমধুর কণ্ঠে রাসূল কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন, কখন যে পূর্বাকাশে সূর্য উঁকি মেরেছে আবু লাহাব, উতবা, সাইবা তারা নিজেরাই টের পায় নাই। আবু লাহাব ভাবে সর্বনাশ, সকাল যখন হয়ে গেছে এখনই বাড়ি যেতে হবে, নইলে দেখে ফেলবে। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল চলে যেতে গেল। আবু জেহেল সুফিয়ানকে ঠুল মারে, আবু সুফিয়ান আবু জেহেলকে ঠুল মারে, উতবা আবু লাহাবকে ঠুল মারে, সাইবা উতবাকে ঠুল মারে। সবাই অবাক হয়ে যায়, ভাই কালকে তো আমরা সকলে অঙ্গীকার করেছিলাম মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে আসবো না, কিন্তু আমরা তো সকলেই এসে গেছি। আমার প্রিয় ভাইরা, এটাই হচ্ছে কুরআনুল কারীমের অ্যাট্রাকশন। কুরআনুল কারীম যদি কেউ অন্তর লাগিয়ে শুনুক না কেন, যদি সে অমুসলিম হোক না কেন, তার অন্তরে একটা প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। কুরআনুল কারীমের আকর্ষণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুম দরবারে নিয়ে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনটা ওড়াতে যাবে। প্রতিমধ্যে একজন বলে, ভাই ওমর কোথাও যাও, এত হন্তদন্ত হয়ে কোথাও চললে? ওমর বলে, ভাই আজকে আমি মুহাম্মাদের কন্যাটাকে উড়িয়ে ছাড়বো, আজকে আমি মুহাম্মাদের গর্দনটাকে উড়িয়ে ছাড়বো। ওই ব্যক্তিটা একটা নতুন খবর দেয়, বলে, ভাই ওমর তুমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাচ্ছ, মুহাম্মাদের গর্দনটা ওড়াতে যাচ্ছ, ওটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু আগে তোমার ফ্যামিলির খবর নিয়ে দেখো, তোমার বোন এবং তোমার দুলা ভাই দুজনেই আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, তিনি রেগে গেলেন, আমি মুহাম্মাদের গর্দানটা কাটতে যাচ্ছি, আর আমার ফ্যামিলিতে আমার বোন আমার দুলা ভাই তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার বাগটা টেনে নিলেন, বোনের বাড়ির দিকে ঘোড়ার বাগটা ঘুরিয়ে নিলেন। বাড়িতে হযরত ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে মিলে সূরাতুত তাহা তেলাওয়াত করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় আওয়াজ করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, কে তুমি? ওমর ফারুক প্রশ্নের উত্তরে বললেন, আনা ওমর ইয়া উখতি, হে আমার বোন আমি তোমার ভাই ওমর। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত সুন্দর ছিল। আমার প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ঘরের দরওয়াজাটা খুলে দেওয়া হলো। ভিতরে তিনি সূরাতুত তাহা তেলাওয়াত করছিলেন। বোনকে কোনো কথা জিজ্ঞাসা করলেন না, কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে অন্যায়ভাবে অত্যাচার করে তার উপরে মারতে লাগলেন, চড় মারতে লাগলেন। কোন রকমের জিজ্ঞাসা নয়, কোন রকমের প্রশ্ন নাই। শেষ পর্যন্ত যখন মারতে মারতে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মাটিটা ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে একটু দয়া হলো, মায়া হলো, হাই হাই আমি আমার বোনটাকে মেরে রক্তাক্ত করে দিলাম, এবারে তো তাকে একটু কিছু জিজ্ঞাসা করে দেখি আমার বোন কি তেলাওয়াত করছিল। ফাতেমাকে জিজ্ঞাসা করছে, ফাতেমা এমন কি তেলাওয়াত তোমরা করছো? মুহাম্মাদের মধ্যে এমন কি আছে যে মক্কার সমস্ত মানুষ ধীরে ধীরে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে? কি তেলাওয়াত তোমরা করছিলে আমাকে একটু দেখাতে পারবে?
হযরত ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আখি ইন্নাকা রিজসুন, আপনি অপবিত্র আছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র কুরআনুল কারীমকে কোন পবিত্র মানুষ ছাড়া একে স্পর্শ করতে পারে না। আওয়ালান তাগসিলু, আপনি সর্বপ্রথম গোসল করে আসেন, সুম্মা তারাসে, তারপরে দেখবেন আমি কি তেলাওয়াত করছিলাম। আমার প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি গোসল করে এসে জিজ্ঞাসা করলেন, ফাতেমা দেখাও আমাকে কি তেলাওয়াত করছিলে, দেখাও। হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চামড়ার উপরে লেখা সূরাতুত তাহার লিপিটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর আরবি ভাষা বলতে পারতেন, অত্যন্ত মাধুর্যভাবে আরবিতে কথা বলতে পারতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষা অত্যন্ত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। যখনই তিনি কুরআনুল কারীমের একটা সূরা সূরাতুত তাহা হাতে নিলেন, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের ওই সূরা লিপিটি হাতে নিয়ে তেলাওয়াত করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো একটা গ্রন্থ, যার স্বয়ং রচয়িতা হচ্ছেন যিনি গোটা আসমান জমিনের সৃষ্টিকর্তা। কুরআনুল কারীমের যখন এই সূরা তাহা তেলাওয়াত শুনলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরটা বিগলিত হয়ে গেল। ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া উম্মি, ও আমার বোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে আমাকে একটু বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বললেন, ও ওমর, সাফা মারওয়ার পাদদেশে দাউল আকরামের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুল তরবারিটা নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহ রাসূলের বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূলের ঘরে পাহারা দিচ্ছেন আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমরকে আসতে দেখলেন উলুল তরবারি নিয়ে, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনাকে এখান থেকে চলে যেতে হবে। ওই যে ওমর আসছে আপনাকে কতল করতে, হত্যা করতে, এক্ষুনি আপনাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, চাচা যা, ওমরকে আসতে দেন। তার আসার স্টাইল দেখে, তার আসার ভাব ভঙ্গিমা দেখে আমার তো এমনটা মনে হচ্ছে আমি গতকাল রাতে যে দুটি দোয়া করেছিলাম ওই দুটি দোয়ার মধ্যে একটা আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার চাচা ওমরকে আসতে দেন, বাধা দেন না। আমার প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়ির সামনে এসে উলুল তরবারিটা ফেলে দিলেন, রাসূলের হাতে হাত দিয়ে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো বান্দা এবং রাসূল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আল্লাহ রাসূল খুশিতে ডগমগ হয়ে গেলেন। রাসূল ওমরকে জড়িয়ে ধরলেন, তাকে বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। ওমর, ইসলাম ধর্মে তোমাকে স্বাগতম, ইসলাম ধর্মে তোমাকে ওয়েলকাম। আমার প্রিয় ভাইরা, এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হাক্কি, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? আমাদের রব কি সত্য নয়? আমাদের ধর্ম কি সত্য নয়? আপনি কি সত্য রাসূল নন? আল্লাহ
আল্লাহ রাসূল বলছেন ওমর আমার ধর্ম সত্য, আমার রব সত্য, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল এটাও সত্য। ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, যখন সবটাই সত্য, সত্য জিনিসটা লুকিয়ে লুকিয়ে প্রচার হতে পারে না, আজ থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার হবে, আপনার কোনো দ্বিমত আছে? আল্লাহ রাসূল বললেন ওমর এখনই মাথা গরম করলে হবে না, আমাদের সংখ্যা কম, আমাদের লোকবল কম, এখনই যদি আমরা মাথা খারাপ করি তাহলে কিন্তু ইসলাম প্রচার প্রসারে আমাদের জন্য অত্যন্ত বাধা বিঘ্নতার সম্মুখীন হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে অনুমতি দেন, একবার অনুমতি দেন যে ইসলাম প্রকাশ্যে প্রচার হবে, বাকি দায়িত্ব আমার প্রিয় ভাইরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা দেখে আল্লাহ রাসূল বলেন ঠিক আছে আমি অনুমতি দিয়ে দিলাম, তোমার কি করার করে দাও। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কিছুক্ষণে মুসলমান হয়েছেন। কুরআনুল কারীমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এমন একটা ঈমানের নূর জ্বালিয়ে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এক্ষুনি দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত একটা মিছিল করব, এই মিছিলে শুধুমাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিব। তাকবীর কারা দেবে? খোঁজা হলো, খুঁজে খুঁজে মাত্র 11 জন নতুন মুসলমানকে পাওয়া গেল। 11 জন মুসলমান, এই 11 জন মুসলমানকে নিয়েই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিছিল করলেন, যে মিছিলে শুধুমাত্র আল্লাহু আকবার তাকবীর দেওয়া হবে। লাইনের নেতৃত্ব দিচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন মিছিল শুরু করবেন তিনি একটা বিশাল সংক্ষিপ্ত জালালিময় ভাষণ দিলেন। মক্কার সমস্ত কাফিরদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করলেন এমন কেউ আছে যে তার মায়ের বুককে খালি করতে চায়? এমন কেউ আছে যে তার স্ত্রীকে বিধবা করতে চায়? এমন কেউ আছে যে তার সন্তানকে তিন করতে চায়? যদি এমন কারোর করার চিন্তা ভাবনা থাকে, আমি ওমর আমার নেতৃত্বে মিছিল প্রচারিত হচ্ছে, আগামীতে চলবে, আমার মিছিলটাকে বাধা দিয়ে দেখা। कोई माए का लाल है जो मेरे इस काम को रोक कर दिखा सके। আমার প্রিয় ভাইরা, কারোর শক্তি হয় নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের মোকাবেলা করবে, তার সামনে গিয়ে কেউ প্রশ্ন তুলবে যে কেন এই মিছিল তৈরি করা হলো, কেন এই মিছিলকে পাঠানো হলো। ওই দিন থেকেই কাবা বাইতুল্লাহ প্রকাশ্যভাবে নামাজ আদায় শুরু হয়েছে। আজ আলহামদুলিল্লাহ তা কিয়ামত নামাজ প্রকাশ্যভাবে জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো ব্যক্তি ছিলেন। কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যদি কোনো জিরো ব্যক্তি তার কাছে কিছু নেই, একেবারে মূর্খ, অজ্ঞ, তার কাছে কিছু নেই, কিছু বোঝে না, সে যদি কুরআনুল কারীমকে স্টাডি করে, কুরআনুল কারীমকে সে যদি পড়ে, অনুধাবন করে, বোঝে এবং তার সম্মান করে, জিরো থেকে কুরআনুল কারীমকে হিরো বানিয়ে দেয়। আবার যদি কোন হিরো ব্যক্তি সে যত বড় পয়সাওয়ালা হোক না কেন, যত বড় গদি মিডিয়া ওয়ালা হোক না কেন, যত বড় দামি ব্যক্তি হোক না কেন, যত বড় হিরো হোক না কেন, কুরআনুল কারীমের অসম্মান যদি কেউ করেছে, ওই হিরো থেকে জিরোতে নিয়ে আসতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 সেকেন্ডও টাইমের দরকার হয় না। সঠিক কিনা কথা বলে আমার প্রিয় ভাইরা? তার বাস্তব উদাহরণ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে কোন নবী পাঠাতেন, লাউ কানা নবিয়্যান বা'দি লাকানা উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে কাউকে নবী করে পাঠাতেন তো ওমরকে নবী করে পাঠাতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
জিরো থেকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিরো বানিয়ে দিলেন? কিসের বরকতে? কুরআনুল কারীমের বরকতে। বড় আফসোসের বিষয়, আজ বর্তমান সমসাময়িক সময় আমাদের যুবক তরুণরা কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করা থেকে তারা পিছিয়ে আছে। তারা মনে করে, অনেকের এই ধারণা আছে যে কুরআনুল কারীম দিয়ে বর্তমান বিজ্ঞানের যুগে, বর্তমান আধুনিকতার যুগে, বর্তমান টেকনোলজির যুগে আমরা কুরআনুল